অসমাপ্ত ভালোবাসা গল্প পার্ট ৪২। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকালে বেশ বেলা করে ঘুম ভাঙল নয়নার। ঘুম থেকে উঠে দেখে জাহান্নারা বেগম নয়নার পাশে বসে আছেন। নয়না, বলল জাহান্নারা বেগম। তিনি নয়নাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কপালে গালে চুমু দিয়ে বললেন, কোথায় হারিয়ে গেছিলি মা? আমার কথা না ভেবে কেন হারিয়ে গেলি? নয়না জাহান্নারা বেগমের দিকে তাকিয়ে আছে। চোখের নিচে কালো হয়ে গেছে। এই কয়েক মাসে শুকিয়ে গেছে মানুষটা। নয়না জাহান্নারা বেগমের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও আম্মু, আমার জন্য তোমার এমন অবস্থা হয়েছে। জাহান্নারা বেগম ছোট বাচ্চাদের মতো নয়নাকে জড়িয়ে রাখলেন বেশ অনেকটা সময়। এরপর বললেন, তুই উঠে হাত মুখ ধুয়ে আয়, তোর জন্য তোর পছন্দের খাবার রান্না করেছি। নয়না ফ্রেশ হয়ে খাবারের টেবিলে এলো। তখন বেলা 10টা ছুঁই ছুঁই। নয়না চেয়ারে বসে আছে, জাহান্নারা বেগম নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। খাওয়া শেষ করে রুমে এসে মোবাইল হাতে নিয়ে দেখল এখনও জিয়ানের ফোনে টেক্সট ডেলিভারি হয়নি। নিজের অজান্তেই নয়নার চোখের কোণে অশ্রু জমা হলো। আচ্ছা, মানুষ কি এমনভাবে কারো স্মৃতি মুছে ফেলতে পারে যেন কোনোদিন সেই মানুষটা ছিলই না? আমার জীবন থেকে আপনার স্মৃতি, আপনার অস্তিত্ব আমি এমনভাবে মুছে ফেলতে চাই যেন আপনি পৃথিবীতে কোনোদিন ছিলেন না। আমার স্মৃতি থেকে আপনার অস্তিত্ব মুছে ফেলতে চাই। কেন পারি না বলুন তো? যত ভুলে যেতে চাই ততই আপনার স্মৃতি আরও প্রখর হয়ে আমাকে যন্ত্রণা দেয়। নীলাঞ্জনা নয়নার পাশে এসে বসল। নয়নার হাতের ওপর হাত রেখে বলল, আমাকে বল, তোর সঙ্গে কি হয়েছে? নয়না বলল, আমি বাবাকে আর চাচ্চুকে বলতে চাই। ওনারা তো বাসায় নেই, আদালতে গেছেন। আজ কেসের ফাইনাল শুনানি। কিসের কেস? তোকে হত্যা মামলার কেস। আসামি জিয়ান রেজা চৌধুরী। নয়না অবাক হয়ে বলল, মানে? এটাই সত্যি। বড় আব্বু পাগলের মতো তোকে খুঁজেছে। এরপর হত্যা মামলা, নারী নির্যাতন মামলা ঠুকে দিয়েছে জিয়ানের বিরুদ্ধে। কিন্তু আমার কেন জানি মনে হয় না জিয়ান হত্যা করতে পারে। তুই তো বেঁচে আছিস, দিব্যি সুস্থ আছিস। তুই গিয়ে সাক্ষী দিলে রেজা হয়তো ফাঁসির হাত থেকে রেহাই পাবে। তুই কি যাবি কেস তুলে নিতে? তোমার এত দরদ উথলে উঠছে কেন? মরুক, আমি সাক্ষী দেব, যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার। দেখ, রেজা এরকম ছেলে না, ও খুবই ভালো মানুষ। রেজা চোখে তোর জন্য ভালোবাসা দেখেছিলাম, তোকে হারানোর ভয় দেখেছিলাম। যে ভালোবাসা আর হারানোর ভয় একসময় নিজের জন্য দেখতে। নয়ন, রেজা তোর হাজবেন্ড, আমার ছোট বোনের জামাই। অতীতের কালো অধ্যায় আমি অনেক আগেই মুছে ফেলেছি। নয়ন চুপ করে রইল। রাগ হচ্ছে তার, কেন যেন সহ্য হচ্ছে না নীলাঞ্জনাকে। নয়না উঠে নিজের বোরকা বের করে পরে নিল, সাথে সুন্দর করে হিজাব বেঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। থালামুয়ানার দেওয়া টাকাগুলো তার কাছে আছে। নীলাঞ্জনা নয়নাকে থামালো না। নীলাঞ্জনা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা সহজ, ভালোবাসার মানুষটাকে ধরে রাখা কঠিন। নয়না কোর্টরুমে ঢুকেই বলে উঠল, জজ সাহেব, আমি জানি কে আসল অপরাধী। জজ সাহেব বললেন, সাইলেন্ট ইন দ্য কোর্ট প্লিজ। আপনার কিছু বলার থাকলে কাঠগড়ায় এসে বলুন। নয়নাকে দেখে জাহিনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। জিয়ান যেন তার হৃদয়ে শান্তি অনুভব করল। দীর্ঘক্ষণ জ্বলতে থাকা অনলে যেন হঠাৎ তুষারপাত হল। নাজিম চৌধুরী অবাক হলেন বেশ। নয়না বলল, ইয়োর অনার, আমি সুনাইনা তালুকদার। সবার কানাঘুষি চলছে আদালতে। অন্তর অবাক হয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর মনে মনে বলল, নয়না ভাবি এতদিন পর কোথা থেকে আসলো? জাহিনের শাস্তি তো এবার আর সম্ভব না। নয়না কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, ইয়োর অনার, আমি সুনাইনা তালুকদার। আমার হাজবেন্ড জিয়ান রেজা চৌধুরী সম্পূর্ণ নির্দোষ। আমার হারিয়ে যাওয়ার পেছনে পাইলট রেজা চৌধুরীর কোনো হাত নেই। জিয়ান মনে মনে এসব কল্পনা করছে। নিশ্চয়ই নয়না কাঠগড়ায় দাঁড়িয়ে এমনটা বলবে। জিয়ানকে অবাক করে নয়না বলল, ইয়োর অনার, আমার হাজবেন্ড জিয়ান রেজা চৌধুরী নিজের হাতে আমাকে হত্যা করেছেন। আল্লাহ তাআলার রহমতে হয়তো এ যাত্রায় বেঁচে ফিরেছি, কিন্তু আমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। জিয়ান চিৎকার করে বলল, কি বলছো এসব? আমি তোমাকে হত্যা করব? কেন এসব করছো? মিথ্যে কেন বলছো জিয়ান? অন্তর দ্রুত এসে বলল, প্লিজ চুপ করুন, এখন এসব আবেগ নিয়ন্ত্রণ করুন। কোনোভাবেই যেন কেউ না বোঝে এখানে আসল জিয়ানকে, প্লিজ। জিয়ান এবার হেসে বলল, আপনার হাজবেন্ড আপনাকে হত্যা করে আমাকে ভাসিয়েছে। নয়না সংক্ষিপ্তভাবে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করল। সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত ছিল ঈশান। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি জিয়ান রেজা চৌধুরীকে 12 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। জিয়ান বলল,
স্যার দোষ জাহিন করেছে, তাহলে আমি কেন শাস্তি পাব? জাহিন বলল, জজ সাহেব, আমার তো কোনো দোষ নেই, আমি কেন শাস্তি পাব? নয়না একবার জাহিনের দিকে একবার জিয়ানের দিকে তাকাচ্ছে। খালি চোখে এদের আলাদা করার কোনো উপায় নেই। দুজনেই বলে উঠল, ভাবি, আমি জাহিন, আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। নয়না বলল, আপনাদের মধ্যে জিয়ান কে? দুজনেই চুপ। নয়না সামনের দিকে তাকিয়ে বলল, আপনাদের মধ্যে জিয়ান কে? দুজনে একসাথে বলে উঠল, আমি জিয়ান। নয়না দাঁতে দাঁত চেপে বলল, যে কোনো একজন বলুন, জিয়ান কে? আবারও দুজনে একসাথে বলল, আমি জিয়ান। নয়না রেগে বলল, জজ সাহেব, দুজনকেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিন। এবার দুজনেই চিৎকার করে বলল, না, আমি জাহিন। চেহারা এক, দেখে আপনারা কি আমাদের বোকা বানাতে চাচ্ছেন? আমি কিন্তু জাস্ট 1 মিনিট জড়িয়ে ধরলেই বুঝতে পারবো কে আসল কে ভুয়া। দুজনে একসাথে হাত বাড়িয়ে দিয়ে বলল, যান, একবার জড়িয়ে ধরো। জজ সাহেব হাতুড়ি টেবিলে বাড়ি দিয়ে বললেন, কি হচ্ছে এসব? এখানে কি শুটিং চলছে? এটা কোর্টরুম, বিহেভ ইয়োরসেলফ। এই আদালত আগামীকাল দুপুর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। এর মধ্যে যমজ ভাইয়ের মধ্যে ভেদাভেদ নিশ্চিত করার আদেশ দেওয়া হলো। সবাই চলে যেতেই নয়না প্রথমে জাহিনের সামনে এসে বলল, আপনি কে? আমি তোমার প্লেন ড্রাইভার। জান, আমি তোমাকে হত্যা করব। তুমি কেন মিথ্যে বললে আদালতে? নয়না কিছু না বলে জিয়ানের সামনে এসে বলল, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে থাকলে ভালোবাসার নাটক কেন করলেন? ভালোবাসার মানুষের দেওয়া আঘাত মানুষ সহ্য করতে পারে না। আমি কেন বেঁচে ফিরলাম বলুন তো? আমি মরে গেলেই বোধহয় ভালোই হতো। জিয়ান নয়নাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি বাটার মাশরুম। নয়না নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনার ভালোবাসার ফাঁদে আমি আর আটকাবো না। ওপাশ থেকে জাহিন গর্জে উঠল, ছেড়ে দে আমার নয়নাকে। কোন সাহসে জাহিন আমার নয়নাকে জড়িয়ে ধরার? জিয়ান হেসে বলল, তুই ভালো করে জানিস আমার অধিকার আছে, তুই মাঝখানে আসিস না। নয়নার এই প্রথমবারের মতো খটকা লাগল। নয়না দুজনের দিকে তাকালো, কিন্তু সেদিন তো জিয়ানই ছিল। সেই শার্ট, সেই পারফিউম, সেই প্যান্ট, সেই জুতো, সব কি কাকতলীয়, নাকি আমাকে বিভ্রান্ত করা হচ্ছে? নয়না জাহিনের সামনে গেল, একদম কাছে। নয়না বলল, আপনি তো জাহিন। জাহিন বলল, না, আমি জিয়ান। নয়না দূরে সরে এলো। পুলিশ দুজনকে নিয়ে যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে মুচকি হাসল, যেন শত জন্ম পর প্রিয়তমাকে দেখতে পাওয়ার তৃপ্তির হাসি। জিয়ানের ইচ্ছে করছে ছুটে গিয়ে নয়নার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরতে। নয়না সেভাবেই দাঁড়িয়ে রইল। মাহবুব তালুকদার এসে বললেন, তুই কেন এসেছিস আদালতে? তোকে এসব কে বলেছে? আজ চৌধুরীদের একটা উচিত শিক্ষা হতো, তোর জন্য সব ভেস্তে গেল। আমি কেস তুলে নেব। মানে? আমি বেঁচে থাকতে তা কোনোভাবেই সম্ভব না। আমার মেয়েকে হত্যা চেষ্টা, শাস্তি তো চৌধুরীদের পেতেই হবে। নাজিম চৌধুরী নয়নার সামনে এসে বললেন, ভালো আছো আম্মু? কোথায় ছিলে এতদিন? জিয়ান নয়নার হাত ধরে দাঁড়িয়ে আছে। হাত ছাড়ুন। তোমার হাত ছাড়ার জন্য ধরিনি। দেখুন, এসব ফিল্মি ডায়লগে আমি আর গলবো না। নয়নার, তোমার মনে হচ্ছে এসব ফিল্মি ডায়লগ? দেখুন, আমাকে মুক্তি দিন আপনি। আপনি আর আপনার ভালোবাসা কোনোটাই আমি চাই না। জান, তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? আপনার মুখে বিশ্বাস শব্দ শুনে আত্মহত্যা করেছে। এতক্ষণে তার দাফনও হয়ে গেছে। বাটার মাশরুম, তুমি কিভাবে আমাকে এতটা ভুল বুঝতে পারো? আরে আমি পই পই করে বলছি তো, এসব কিছুই আমি করিনি। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে হত্যা করার আগে নিজেকে হত্যা করব। হাত ছাড়ুন। নয়না থানায় এসে কেস তুলে নিল। অন্তর থানায় পৌঁছতে পৌঁছতে ততক্ষণে জাহিন, জিয়ান দুজনেই মুক্ত। অন্তর নয়নার সামনে দাঁড়িয়ে বলে, ভাবি, এটা আপনি কি করলেন? আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করলাম। যে আপনাকে মৃত দেখতে চেয়েছিল তার চোখের সামনে সুস্থভাবে বেঁচে থাকাটাই তার জন্য শাস্তি। ভাবি, আপনি আসল কাহিনী কিছুই জানেন না। আপনার জন্য তীরে এসে তরি ডুবে গেল। আমি আসল নকল কিছুই জানতে চাই না ভাইয়া, আমি এসব থেকে মুক্তি চাই। ভাবি, আপনাকে জিয়ান ভাই হত্যা করার চেষ্টা করেনি। আপনার কি আমাকে অন্ধ মনে হয় নাকি নির্বোধ মনে হয়? আমি নিজের চোখে দেখেছি। ধরে নিলাম আমার দেখার ভুল, কিন্তু ওই শার্ট, ওই পারফিউমের স্মেল, ওই জুতো, এসবও কি ভুল? ভুল না, তবে ভুল বোঝানোর সূক্ষ্ম কৌশল। জাহিনের প্রি প্ল্যান্ট ছিল এসব। জিয়ান ভাইয়ের ব্যবহৃত শার্ট থেকে শুরু করে সব কিছু ও ব্যবহার করেছে, যাতে চট করে আপনি দুজনকে আলাদা না করতে পারেন। কেন করবে এসব? মোটিভ লাগে তো কোনো একটা। আমার সঙ্গে কি শত্রুতা জাহিন ভাইয়ের? অন্তর সংক্ষেপে সবটা খুলে বলল। নয়না স্তব্ধ হয়ে গেল। কিছু সময় পর বলল,
আমি বাসায় যাব, পরে কথা হবে ভাইয়া। নয়না গাড়িতে উঠে বসে বলে, ড্রাইভার, বাসায় চলো। জিয়ান বলল, কোন বাসায় যাব জান? নয়না পাশের সিটে জিয়ানকে দেখে বলে, আপনার সাহস হলো কি করে এখানে আসার? কে আপনি? আমি তোমার প্লেন ড্রাইভার। আমি বিশ্বাস করি না। আরে ইয়ার, আসলেই আমি তোমার প্লেন ড্রাইভার। গাড়ি থেকে নামুন। জিয়ান নয়নার কোমর ধরে নিজের কাছে টেনে এনে নয়নার ঠোঁটে চুমু খেয়ে বলে, আমার হৃদয়ের এই আকুলতা কি তুমি অনুভব করতে পারছো না বাটার মাশরুম? তুমি কি আমার ব্যাকুলতায় ভালোবাসা খুঁজে পাচ্ছ না? নয়না শক্ত করে জিয়ানকে জড়িয়ে ধরল। নয়না অনুভব করতে লাগল তার প্লেন ড্রাইভারকে। জিয়ান নয়নার মাথায় চুমু খেয়ে বলে, অর্ধাঙ্গিনী, তুমি কি তোমার মানুষটাকে চিনতে পারলে? নয়না দ্রুত গাড়ি থেকে বেরিয়ে গেল। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। নয়নার চোখের কোণে অশ্রু টলটল করছে। জাহিন এসে বলে, জান, আমার উপর এখনো অভিমান করে আছো? তুমি কি এখনো জানো না এসব জাহিনের কাজ? জাহিনের জন্য আমাকে কষ্ট দিচ্ছ কেন জান? নয়না ঘুরে ঠাস করে একটা চড় বসিয়ে দিল জাহিনের গালে। এটা কি করলে? যা আমার আরও আগেই করা উচিত ছিল। লজ্জা লাগে না আপনার? সম্পর্কে আমি আপনার বড় ভাইয়ের বউ, নিজের ভাবির দিকে কুদৃষ্টি দেওয়ার আগে আপনার চোখ দুটো নষ্ট কেন হলো না? এত জঘন্য মানুষ কি করে হতে পারে? এসব কি বলছো সুনয়না? আমি তোমার প্লেন ড্রাইভার জিয়ান রেজা চৌধুরী। চুপ, একদম চুপ। আর একটাও কথা আপনার মুখ থেকে শুনতে চাই না। সেদিন আমাকে বোকা বানাতে পেরেছিলেন, কারণ আপনি আমাকে ওইটুকু সময়ও দেননি যাতে আমি অনুভব করতে পারি। আপনার জন্য আমি আমার প্রিয় মানুষটাকে ভুল বুঝে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আপনাকে আমি ছাড়ব না। বলেই আরও একটা চড় দিতে গেলেই জাহিন নয়নার হাত ধরে বলে, তোর সাহস কি করে হয় জাহিন চৌধুরীর গায়ে হাত তোলার? জাহিন চৌধুরী চাইলে তোর মতো নয়নাকে পিষে ফেলতে পারে। নেহাতি ভালোবাসি বলে। জিয়ান এসে জাহিনের জালে কষিয়ে এক চড় দিয়ে বলে, তুই আমার ভাই না হলে তোর হাত আমি কেটে ফেলতাম। যে হাত দিয়ে আমার স্ত্রীকে স্পর্শ করেছিস সে হাত আমি গুড়িয়ে দিতাম। জাহিন জিয়ানের দিকে তাকিয়ে বলে, আমার সঙ্গে সামান্য একটা মেয়ের জন্য শত্রুতা করতে এসো না। আমি যদি একবার ভুলে যাই তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে, তাহলে এই পৃথিবীতে তোমার অস্তিত্ব থাকবে না। জিয়ান বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল জাহিনের দিকে। এই সেই ভাই যার জন্য নিজের কত শত শখ বিসর্জন দিয়েছিল? এই সেই ভাই যার প্রতিটি ইচ্ছা সে পূরণ করত? এই কি সেই ভাই যার দোষ নিজের কাঁধে নিত সবসময়? জিয়ান হতাশ কণ্ঠে বলল, আমার জাহিন কবে এত বড় হয়ে গেল, আর কবেই বা মানুষ থেকে অমানুষ হয়ে উঠল? জিয়ানের চোখের কোণে অশ্রু চিকচিক করছে। অন্তর আসতে দেখেই জাহিন চলে গেল। হঠাৎ একটা বাইক এলো। জাহিন মুহূর্তেই ধরাছোঁয়ার বাইরে। অন্তর বলল, ভাইয়া, আপনি কষ্ট পাবেন না। কিছু মানুষ ভালোবাসার যোগ্য নয়। আমার ভাই, এটা আমি কিছুতেই মানতে পারছি না। আরও অনেক কিছু মানতে হবে আপনাকে। জাহিনের কালো অতীত খুব শিগগিরই সবার সামনে আসবে। মানে? আজ রেস্ট করুন, অন্য দিন বলবো। অন্তর চলে যেতেই জিয়ান নয়নার হাত ধরে বলে, তোমাকে আমার ভীষণ প্রয়োজন, প্লিজ ছেড়ে যেও না। নয়না জিয়ানের চোখে চোখ লাগতেই জিয়ান নয়নাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। নয়না মৃদুস্বরে বলল, এটা রাস্তা। জিয়ান নয়নাকে ছেড়ে দিয়ে চোখ মুছে বলে, তাহলে বাসায় চলো, প্লিজ, মানা করবে না। আমাকে পেয়ে বসেছে একলা থাকার অসুখ। তুমি পাশে থেকে আমার অসুখ সারিয়ে দাও। নয়না চুপ করে রইল, কোনো উত্তর দিল না। সায়না বলল, তুমি কি শিওর আমরা লন্ডনে সেটেলড হব? তুমি কি আমার সঙ্গে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকতে পারবে না? দেখো, পারবো না তা নয়, তুমি সঙ্গে থাকলে আমি যে কোনো স্থানে থাকতে প্রস্তুত, কিন্তু এভাবে কাউকে কিছু না বলে চলো যাব, চোরের মতো। কাকে বলবো বলো? এই পৃথিবীতে নিজের বলতে তুমি ছাড়া আর কে আছে? আমাকে ভালোবাসবে, আমাকে জানার অপেক্ষা করবে, এমন কে আছে আর বলো? নাহিদ ভাইয়া। জিয়ান ভাইয়ার এই অবস্থায় তাকে একা ফেলে চলে যাবে? জিয়ানের আর কিছু হবে না। সুনয়না যখন ফিরে এসেছে তখন জিয়ানকে নিয়ে আর কোনো চিন্তা নেই। ওই মেয়েকে কি করে এত ভরসা করো? গত শুনানিতে কি সাক্ষ্য দিল দেখলে না? আমার তো মনে হয় ওই মেয়েই নষ্টের গোড়া, চরিত্র খারাপ। কোনো ছেলের সঙ্গে ঢলাঢলি করে এসেছে, খোঁজ নিয়ে দেখো। এখন আসছে আমার ভাইকে ফাঁসাতে। চরিত্রহীন মেয়ে কোথাকার। কারো ব্যাপারে না জেনে এত বাজে মন্তব্য করা ঠিক নয় ছায়না। চুপ করো। আর সুনয়না এমন মেয়ে নয়। কেমন মেয়ে আমার বোঝা হয়ে গেছে। পাহাড় থেকে পড়ে কেউ বেঁচে ফেরে? আষাঢ়ে গল্প বললেই মানুষ বিশ্বাস করবে? সব বাদ দাও, একটা মেয়ে মানুষ, তাও ওর রূপ যৌবনে কোনো কমতি নেই। সেই মেয়ে এত মাস কোথায় ছিল? ওর বোনটা এক বেশ্যা, আর এই মেয়ে আর এক বেশ্যা। পুরো কথা শেষ করার আগেই সায়নার গালে সপাটে একটা চড় পড়ে।
অনিকেত চিৎকার করে বলে, আর একটাও বাজে কথা বললে আমি তোমাকে শেষ করে ফেলব। আমার বোনের সম্পর্কে এত বাজে কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে?